হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আমি আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি। প্রায় ঘুম থেকে উঠেই স্টার্ট করেছি, মানে ঘুম থেকে উঠে ব্রাশ করেছি, দিয়ে ভিডিওটা আমি অন করেছি। তো সকাল সকাল নতুন বাড়িতে চলে এসেছি। তো আজকে বাড়িতে কোনো কাজ নেই। আজকে বাড়িতে কাজ নেই মানে এই নতুন বাড়িতে আজকে মিস্ত্রিদের কাজ অফ আছে, মানে 2-4 দিন কাজটা অফ রেখেছে। তো আমার মামারা তো মামার বাড়ি চলে গেছে, সরস্বতী পুজোর উপলক্ষে চলে গেছে। তো এখন 5-6 দিন পর আসবে, তো তাই জন্য আজকে কাজটা অফ আছে। তো তোমাদেরকে তো আমি বলিয়েছি যে আমাদের ছাদ লেভেল পর্যন্ত গাঁথনি হয়ে গেছে, এবার শুধু ছাদ ঢালাইয়ের পালা। তো সেটা অপেক্ষাতেই আছি, কবে যে হবে জানি না, কিন্তু ছাদ ঢালাই হলে শান্তি। কবে যে হবে জানি না, কারণ ভাড়া বাড়িতে থাকতে একদমই ভালো লাগছে না। শুধু ঘরের মধ্যে ঢুকে থাকো, বসে থাকো, আর কোনো কাজ বাজ নেই সেরকম বলতেই গেলে। তো তাই জন্য বারবার শুধু মানে আমি এই বাড়িতেই আসি, নতুন বাড়িতেই আসি। তো যাই হোক, তোমাদের সাথে আমি আরেকটা কথা শেয়ার করছি। তো তোমাদেরকে তো বলেছিলাম যে আমি রোজ ব্লগ ভিডিও দেব, কিন্তু আমি ব্লগ ভিডিও রোজ দিতে পারছি না। আমি সপ্তাহে 3 দিন থেকে 4 দিন দেওয়ার চেষ্টা করব, কিন্তু আমি বলেছিলাম যে 7 দিন তো 7 দিনই ব্লগ দেবো, কারণ আমারও পড়াশোনা আছে, আমারও বাড়িতে অনেক কাজ আছে। তো তাই জন্য আমি এখন ব্লগ দিতে পারবো না। আমার এখন এক্সাম চলছে, ইন্টারনাল এক্সাম, কলেজের ইন্টারনাল এক্সাম চলছে। তো মা কালকে রাতে পিঠে আর লুচি করেছিল কালকে রাতে। তো রাত্রেবেলা সেরকম রাতে কিছু খেতে পারিনি, কারণ সরস্বতী পুজো ছিল, তো একদম ভালো লাগছিল না। আর সেদ্ধ করেছিল, তো তাই জন্য খেতে একটু ভালো লেগেছিলো। তো যাই হোক, তারপর আমি প্রায় 9:30 ওরকম হবে। তো আমি ওরকম টাইমে ব্যাংকে যাচ্ছি। তো আমার ব্যাংকে কাজ আছে। তো ব্যাংকে আমার কাজ বলছে অনেকটাই কাজ আছে। তো ব্যাংকে গিয়েছিলাম। তো আমাদের পাড়াতে তো প্যান্ডেল হয়েছে, দিয়ে ভাই বলছে দিদি আমাকে নিয়ে চল, আমাকে প্যান্ডেলের কাছে নামিয়ে দিবি। তো তাই জন্য ভাইকে নিয়ে গেলাম। আর ব্যাংকে তো প্রচণ্ড ভিড় ছিল। তো আমার প্রায় অনেকটা ভিড়, 1 ঘন্টা লেগে গিয়েছিলো। তো আমি বাড়ি চলে এসেছি। প্রচুর মুখ চোখের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ যে কীরকম চোখ মুখ একদম ঘেমে গেছে, একদম প্রচুর প্রচুর শরীর খারাপ করছিল। তো বাড়ি এসে দেখলাম যে এই কাঁথাটা পাতা ছিল। তো আমি এটা গুছিয়ে নিচ্ছি, বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ঘর বারান্দা একটু নোংরা হয়েছিল, তাই জন্য একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিচ্ছি, কারণ আমি স্নান করতে যাব তাই জন্য। কারণ স্নান করে আসার পর ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে ভালো লাগে, তাহলেই মনটা শান্তি হয় যে হ্যাঁ ঘরে থাকি। তো তাই জন্য আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আমি ভয়েসটা ঘরের মধ্যেই দিচ্ছি, মানে যে ভাড়া ঘরে আছি সেই ঘরের মধ্যেই আমি ভয়েসটা দিচ্ছি। তো তাই জন্য আমাদের বাড়ি থেকে, মানে আমাদের পাড়া থেকে আমাদের মেন রাস্তা রোড বেশি দূর না, কাছেই। তাই জন্য বাস, লরি, ট্রাক্টর, মোটরসাইকেল, বাইক সব চলছে। তার জন্য প্রচুর বাসের হর্ন আসছে এদিকে। তো তোমরা কিছু মনে করো না, জানি না কপিরাইট পড়বে কি না। তো যাই হোক, আমার এদিকে বিছানাটা গোছানো হয়ে গেছে। তো বিছানাটা গোছানোর পর আমি ঘর বারান্দা পরিষ্কার করে নেব। তো চলো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আর আমি একটু আলনাটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ আলনাটা জামা প্যান্টগুলো অগোছালো আছে। আর যে কুর্তিগুলো বার করছে ওই কুর্তিগুলো কাচতে যাব। তো ওগুলো কাচবো, কারণ হচ্ছে এগুলো কলেজ পড়ে গিয়েছিলাম। তো তোমাদেরকে তো একটু আগে বললাম যে আমার কলেজে ইন্টারনাল এক্সাম হচ্ছে, তখন তো কলেজ যাচ্ছি। তো এগুলো নতুনই বলতে গেলে, কিন্তু একবার করে পরেছি। তো সারাদিন তো পরে থেকেছি বলে জামাটা আমি কেচে দিচ্ছি। তো যাই হোক, তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, আমার বিছানাটা গোছানো হয়ে গেছে, ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এখন বাজে প্রায় 11টার দিকে। তো আমি কুর্তিগুলো তো নামিয়েছি, তোমরা দেখলে। তো কুর্তিগুলো কাচতে হবে। তো কলেজ গিয়েছিলাম পরে, প্রচণ্ড নোংরা হয়েছে। তো আবার কালকে কলেজ আছে, তো কালকে ব্লগও করব, তোমরা দেখতে পারবে। তো আজকে প্রায় মোটামুটি টুকটাক কাজ আমি করে নিয়েছি। মা নেই, মা ভাইকে আনতে গেছে। আমি ভাইকে দিতে গেছিলাম, মা ভাইকে আনতে গেছে। তো এদিকে আমার জামা প্যান্টটা রেখে দিয়েছি। এরপর জামা প্যান্টগুলো কেচে নেবো, তারপরে স্নান করব। তো চলো তোমার ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। তো তোমাদেরকে তো একটু আগেই বললাম যে আমি আমার কুর্তিগুলো কেচে নেব। তো আমি কলতলায় চলে এসেছি। এই কলতলাটা হচ্ছে আমার যেখানে ভাড়া ঘরে আছি
সেখানকারই তো কলতলা। তো আমরা তো এখন এটা ইউজ করছি, বাথরুম আর কলটা। তো চলো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা, আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, তো আমি স্নান করে তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি। তো এটা হচ্ছে আমাদের নতুন বাড়ি। তো নতুন বাড়িতে এসেছি আমি। এখানে প্রায় সারা দিনে 5 থেকে 6 বার এখানে আসি, মানে একটু ঘুরে যাই। বাড়িতে বসে বসে তো বোর হয়, তার জন্য এখানে একটু ঘুরে যাই। তো দেখো এই জানলাটা, আমাদের তো 2টো জানালা হয়েছে। তো এই জানলাটা দেখো, এই জানলাটার কাছে মানে এতটা সুন্দর ভিউ না, মানে পুকুর আছে, আবার গাছপালা আছে, তো খুব সুন্দর। এখনই হাওয়া আসছে, তো তখন তো আরও হাওয়া আসবে, তো খুব সুন্দর। এই ঘরটাতে আমার খুব ফেভারিট হয়েছে, মানে খুব ভালো লেগেছে ঘরটা। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে তোমার সাথে দেখা হচ্ছে।